গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম তোমাদের সাথে গল্প করতে। কেমন আছো বলো সবাই? আমি তো বেশ ভালো আছি। মেয়ের বাড়ি থেকে ঘুরে এলাম আবার দুদিনের জন্য। নাতনির জন্মদিন ছিল, ঘুরে এলাম। ব্লগগুলো তো তোমাদের দিয়েছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর এখন একটু বেরোবো, একটু দোকানে যেতে হবে। দোকান থেকে একটু জিনিসপত্র আনতে হবে। বাড়িতে কোনো বাজার টাজার কিচ্ছু নেই, তো বাজারগুলো করে নিয়ে আসি। একটু আলু পেঁয়াজি বেশি করে নিয়ে আসবো, বেগুন, যেগুলো আমি পারি, বুঝলে কিনা, চটজলদি খাবার। তো দেখি একটু মাছ আনার ইচ্ছা আছে, কি মাছ আনবো তাও জানি না, তবে সহজ সরলভাবে যেটা রান্না করা যায় সেরকমই আনার চেষ্টা করব। তো চলো, সকালটা শুরু করলাম। ভালো থেকো সকলে, আর সোমাবুড়ি চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই একটু দেখো, আমার পাশে থেকো। চলো শুরু করি আজকের দিনটা। দেখো, এইগুলো হচ্ছে ফ্লাক্স, এগুলো সব ধুয়ে রেখে দিয়েছিলাম গত রোববার দিন। এখানে এগুলোতে দুধ দেওয়া হয়েছিল, তারপরে এনে এটা আবার আমার ডেট আজকে। আমার এখন না, ওই 3টের সময়, 2:30-3টের সময় একদম দুধগুলোকে জাল ঠাল দিয়ে একেবারে নিয়ে আমাকে বেরোতে হবে 3:30-র সময়। 3:30, এই বাবা টিপটাই পড়ে গেল, যা কী করবো আর। আর কিছু করার নেই, আমার অবস্থা খুব খারাপ, বুঝলে, আঠাই চলে যাচ্ছে টিপের থেকে। পড়বে না মনে হচ্ছে, যাক বাবা, কোন দিকে আঠার কোন দিকে কী কে জানে। এই পাতাগুলোতে না একদম আঠা থাকে না, যেগুলোতে সব রকমের রং থাকে সেগুলোতে একদম থাকে না। তো যাই হোক, এখন আমাকে একটু ওই চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে। একদম নেই, কোনো কিছু নেই ওইখানে, তো আমি ভিডিও করতেই পাচ্ছি না, মানে কন্ট্রোভার্সি ভিডিও, বুঝলে কি না। কী করবো বলো, লোককে নিয়ে ছোটো বড়ো কথা বলতে বড় বিরক্ত লাগছে। কাকে নিয়ে বলবো, সব কটা শয়তান, ওই জন্য আর বলতে ইচ্ছা করে না। দেখো, এখানে আছে 1 কেজি পেঁয়াজ, এখানে আছে 1.5 কেজি আলু, আচ্ছা এখানে আছে 4টে রেড কাউ 4 প্যাকেট, আর এখানে আছে, দেখো বেগুনটা দিয়েছে, দেখো দারুণ না, চাক চাক করে বেগুন ভাজা খাবো। আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা, আর এখানে হচ্ছে মাছ। তো এই নিয়ে চলে এলাম বাজার থেকে। আর এই রেড কাউটা আজকে বাচ্চাদেরকে দেওয়া হবে দুধ, তো রোববার রোববার দেওয়া হয় সেই দুধটা। আজকে আমাকে আবার নিয়ে যেতে হবে, এটা জাল দিয়ে পুরো ইয়েতে ভর্তি করে নিয়ে যেতে হবে। 6টা কি বলে ফ্লাক্স ভর্তি করে নিয়ে যেতে হবে। এই যে দেখো, রেড কাউ 4খানা প্যাকেট আছে, তো এটাকে যাওয়ার সময় গরম করে নিয়ে যেতে হবে। আর পেঁয়াজ আর আলু এই দুটো থাকলে তো আমার চিন্তাটা কম থাকে, বুঝতেই পারছো। তো একটু বেশি করে এনে রেখে দিলাম। আর এখানে আছে মাছ, ইলিশ মাছ নিয়েছি একটা ছোট দেখে, ওটা একটু ভাজা করব, ব্যাস, তেল দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবো। তো চলো অন্য কাজগুলো সেরে নিই। তো বাজার থেকে ঘুরে টুরে এসে জামা কাপড় ছেড়ে নিয়ে বসে পড়লাম বাসন মাজতে। কিছু বাসন ছিল, কারণ আগের দিন আমার বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, আমার অ্যাভনের কিছু মিটিং ছিল, প্রোগ্রাম ছিল, জয়নিং ছিল। তো সেই সব নিয়ে অনেক গল্পগুজব করা হয়েছে। তো লাস্টবার যে কফিটা খাওয়া হয়েছে, চা না কফিটা খেয়েছিলাম, সেই কফির কাপগুলো আর আমার ধোয়ার ইন্টারেস্ট ছিল না, বিশ্বাস করো। কারণ তারপরেই আবার রাত্রিবেলা আমি খাওয়া দাওয়া করেছি, ভিডিও বানিয়েছি, আর লাইভ করতে বসে পড়েছি। আর ইচ্ছা করছিল না ওই বাসনগুলোকে ধুতে, বিশ্বাস করো। ওই দেখো, ট্রের মধ্যে কিন্তু সব কফির মগ মানে কাপগুলো রয়েছে, তো ওইগুলো এখন সব মেজে নিতে হবে আমাকে একটুখানি। আর যেটার মধ্যে করে কফি করা হয়েছিল সেটা মাজতে হবে। তো ওইগুলো এখন একটুখানি সব পটপট করে মেজে নিচ্ছি। আর এদিকে চালটা আমি বার করে নিলাম, রাত্রিরের আর দুপুরের দুটোই একসাথে আমি বসিয়ে দিচ্ছি, মানে বসিয়ে দেবো। আর হাঁড়িতেই বসিয়ে দেবো, কারণ এই ছোটো বাটিটার করে দুবেলার হবে না। তো সেই জন্য এই যে আবার একটু গ্যাসটা মুছে নিলাম। এমনি গ্যাসটা মোছায় পরিষ্কার থাকে, তাও একটুখানি পরিষ্কার করে নিলাম। এই যে জলটা এখানে বসিয়ে দিলাম, আর এই যে চাল ধুচ্ছি, চালটা আমি দুবেলার নিয়ে নিয়েছি, একবারে হাঁড়িতে বসিয়ে দেবো, তাহলে একটু ভালো করে ফুটবে, বুঝলে তো। ছোটো বাটিটা করে যখন আমি বসাই তখন আমি ওই একবেলার মতন বসাই। কোনো দিন হয়তো একটু ভাত থেকে যায়, খেতে পারি না যখন, তখন থেকে যায়, না হলে আমি একটু অল্প করে চাল নিয়েই বসাই, যাতে বাবা এবেলারটা এবেলাতেই উঠে যায়। তো যাই হোক, বারবার করে ধুয়ে নিই। আর আমার না একটু পিটপিটানি স্বভাব আছে, জানো তো, বারবার করে ধোয়া একটা স্বভাব আছে। 3বার 4বার না ধুলে আমার ঠিক শান্তি হয় না, বুঝেছো তো। কচলে 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 বারবার করে ধোবো, তারপরে যেন মনে হয় হ্যাঁ নোংরা টোংরা সব গেছে। তো যাই হোক, এবার আমার ধোয়াটা হয়ে গেল। আর একা একার জন্য ছাতা কিছু করতে ইচ্ছা করে, আবার 2-4 দিন ভাবছি আর রান্না করব না, বুঝলে। তখন আমি আবার এই হোম ডেলিভারিতে খাবো। তো যাই হোক, করে নিই একটু, যা হোক। আর আমার তো রান্না বুঝতেই পারছো, আজকে যেমন ছোট একটা ইলিশ মাছ নিয়ে এসেছি,
ব্যাস ওই ইলিশ মাছ ভাজাটাকে দিয়ে তেল দিয়ে খেয়ে নেবো, আর কিছু দরকার নেই। কে বাবা এখন আবার ওই শাক পাতা এই ওই হাবড়ি জাবড়ি রান্না করে, আমার একদম ভালো লাগে না, বিশ্বাস করো। তো কাপগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি নিয়ে যাচ্ছি শোকেসের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, আর মাছটাও নিয়ে চলে এলাম। এবার মাছটা এই বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি, কারণ ছটপট করে কাজ আজকে করতে হচ্ছে, কারণ আজকে আমার আবার এনজিও রয়েছে। এই যে তোমাদের মাছটা দেখিয়ে দিলাম, খুব বড় মাছ না, ছোট একটা মাছ, 4 পিস হয়েছিল, আর মুড়োটা। তো এই যে দেখো মাছটা, মুড়োটাও দেখতে পাচ্ছ, বিশেষ একটা না। আর যেটা মানে ওটা হয়তো 5 পিস করা যেত, আমি বারণ করেছিলাম, আর না বাবা একেই ছোটো মাছ, তারপরে যদি আরও ছোটো ছোটো পিস হয় তো খাবো কি। আর মাছটার পেটে না পুরো ডিম ভর্তি, জানো তো। তো আমি ডিমগুলোকে আলাদা করে বার করে নিয়েছিলাম, কারণ ডিমটাকেও ভাজবো। মাছের মধ্যে থাকলে না কেমন যেন লাগে আমার, ভাজাটা হয়ে গেলে আলাদা করে ভাজলেই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, ভালো করে মাছগুলোকে একটু ধুয়ে নিলাম, আর ভীষণ তেল বেরিয়েছে জানো তো মাছটা দিয়ে, যখন আমি ধুচ্ছি না, ওই দেখো ডিমটা। তো আমি মাছটাকে ধুয়ে ভালো করে ধুয়ে টুয়ে ডিমগুলোকেও একটু ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে এটাকে ভাজবো। আর মুড়োটাকে দেখো গোটা মুড়োটা দিয়ে দিয়েছে জানো, মুড়োটাকে আর কেটে দেয়নি। আমি কি করে ভাজবো বলো মুড়োটা, তা আমি আবার এটাকে কাটবো। তো ওই জন্য তার আগে এগুলোকে সব ধুয়ে নিই, ধুয়ে টুয়ে নিয়ে তারপরে মুড়োটাকে একটু যেভাবে হোক কেটে কুটে নেব। বাড়ি বুড়ি মেরে কী করে কাটে বাবা ওরা জানি না, আমি জানি না কী করে কাটবো, তবে কাটতে তো হবেই। তো সেইভাবেই আমি একটুখানি কেটে টেটে নিলাম। আর এই দেখো 2 পিস মাছ আর মুড়োর একটা অর্ধেকটা মুড়ো নিয়েছি, কারণ কত খাবো বলো, কত খাবো, তো সেটাই নিয়ে নিয়েছি। তো এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। কী যে বিপদে পড়েছিলাম জানো না, সর্ষের তেল একটুখানি, আর কি করব, আমার সর্ষের তেল আনতে ভুলে গেছিলাম। বিকেলে বেরোবো, বেরিয়ে তখন আবার সর্ষের তেলটা নিয়ে আসবো। তো যাই হোক, সাদা তেলই দিয়ে দিয়েছিলাম, কোথা থেকে যে কিভাবে রান্না করব বুঝে পাচ্ছিলাম না। তো যাই হোক, সাদা তেল দিয়ে আর ওর সর্ষের তেল মিশিয়ে মানে রান্নাটা করেছি। তো হঠাৎ করে দেখছি এটা পুটপুট পুটপুট করে ফুটতে শুরু করেছে, জানি না কেন। তো যাই হোক, এবার আমি বসিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, এই যে 2 পিস মাছ আর মুড়োটা দিয়ে দিয়েছি। মুড়োটা দেখো না, এইটুকুনি ছোট্ট একটা মুড়ো, মাছটাই ছিল ছোট। আসলে কি করব বলো, আমার বড় বড় মাছ এনে তো লাভ নেই, আমি তো একা একা মানুষ খেতে পারবো না, আর 5 দিন ধরে একই জিনিস খাওয়া আমার পক্ষে সম্ভব না। তো মুড়োটা কাটতে গিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা হয়েছে, বুঝেছো তো, ভেঙে ভুঙে 4-5 দিয়ে বেরিয়ে বুড়িয়ে গেছিলো। তো যেটুকু ছিল সেটুকু, আর এই বাসনগুলো মেজে নিয়েছিলাম, সাইডে রেখেছিলাম, জল ঝরে গেছে, এবার এগুলোকে জায়গায় রেখে দেবো। তো মাছটা ভাজা হয়ে যাক, চলো তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি। তো মাছের পরে আমি এখানে ডিমটাও দিয়ে দিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো দেখো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার, আর ডিমগুলোও ভেজে নিয়েছি, ছোট ছোট ডিম, ছোট মাছের ছোট ডিমই হবে, ওই যে ডিম হয়েছে ওই রকমই। তো চলো এবার এগুলো সব হয়ে গেছে আমার ভাজা, থালাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। পড়াতে গিয়েছিলাম, খাওয়া দাওয়া করে একটু রেস্ট টেস্ট নিয়ে 3:30টার সময় যথারীতি পড়াতে চলে গেছিলাম। পড়িয়ে আসার পথে নিয়ে এলাম, সকালে ভুলে গেছিলাম নিয়ে আসতে, এই যে নিয়ে এলাম একটু পাউরুটি, সকালবেলার দিকে না খেতে লাগে জানো তো। নিয়ে এলাম 2 প্যাকেট ম্যাগি, একটা বিস্কুট, কেউ এলে চা দিতে লাগে, একটু চানাচুর, সর্ষের তেল, আর একটু ধোকলা খেতে ইচ্ছা করছিল, তো একটু ধোকলা নিয়ে আসলাম মিষ্টির দোকান থেকে। তো দেখি কেমন দিয়েছে, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ধোকলাটা দিয়েছে, তো ধোকলাটা নিয়ে চলে এলাম, দেখো চাটনি আর লঙ্কা দিয়ে সাজিয়ে তোমাদেরকে দেখালাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু এই সোমাবুড়িটার পাশে অবশ্যই থেকো। চলো সবাই ভালো থেকো।